আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সমুদ্র সৈকতে আসলাম। এখানে দেখতেছি এক ভাই জাল মারতেছে। তো ওর কাছে গেলাম, যেয়ে জিজ্ঞেস করলাম কিভাবে মাছ-টাছ ধরে, জাল কোথায় পাওয়া যায়? তো ওনাকে বললাম যে আমি একটু ট্রাই করি, দেখি। তো দিল, উনি জাল-টাল ঠিক করে দিল। আমিও মোটামুটি পারি। তো এই যে আমি জাল মারতেছি। এখানে নাকি ওই যে ছোট ছোট মানে পোনা, ছোট ছোট 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি হবে আর কি, এমন বাটা মাছ। আরো কি কি মাছ আছে, 3-4টা মাছ আছে ছোট ছোট। এগুলো যখন জোয়ারের পানিগুলো আসে, ওই জোয়ারের পানিগুলো আসলে, জোয়ারের পানিগুলো নাইমা গেলে ওখান থেকে একটা চর পড়ে থাকে। এই চরের এখানে মাছগুলো, ছোট মাছগুলো যাইতে পারে না। পানিগুলা এখানে জমাট বাঁধে থাকে, মাছগুলো আটকে থাকে। তো যারা এখানে স্থানীয় লোক আছে তারা এগুলা জাল দিয়া ধরে। এগুলা ওই যে কারেন্ট, পুরাটা কারেন্ট জালের মতোই। ছোট ছোট মাছগুলা এখানে আটকে থাকে। আর বড় মাছ তো আর এখানে পাওয়া যায় না। বড় মাছগুলো আছে নদীর ওই যে মাঝে, ওরা নৌকা দিয়ে মাছ ধরে। এগুলো সকাল 8টা-9টার দিকে যায়, ওর নাকি 1টা, 1:30 বা 2টার ভিতরে আবার চলে আসে নৌকা নিয়ে। যখন সিগন্যাল দেয় তখন চলে আসে। বারটা পড়ার সময় ওরা চলে আসে। তো আমি ট্রাই করলাম আসলে কক্সবাজার সমুদ্র পাড়ে আইসা যে জাল দিয়া মাছ ধরার যে অনুভূতিটা, এটা খুবই চমৎকার। দেখেন পিছনের দৃশ্যটা, ঝাউবাগান আর আকাশের রংটা, চারপাশে খোলামেলা, এত সুন্দর পরিবেশ। মানে এখানে এই পরিবেশে জাল দিয়া মাছ ধরা, এটা যদি আপনি আসেন বা কেউ এখানে আইসা যদি এরকম একটা সময় কাটাতে পারেন, তাহলে খুবই চমৎকার লাগবে। এগুলা হয়তো আমরা একসময় বয়স বেড়ে যাবে, বৃদ্ধ হয়ে যাব, তখন আর এই সময়গুলো পাবো না। আমাদের এখন শরীরে মোটামুটি এখন ইয়াং বয়স আছে, শরীরে শক্তি আছে, চলাফেরার এখনো ক্ষমতা আছে, বা মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সেই ক্ষমতা দিছে। যখন আমাদের বয়স বাড়ে যাবে আমরা এই সময়গুলোকে খুব মিস করব। হয়তো ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে এগুলা 1 বছর পর পরে আমাদের সামনে আবার রেনু হবে, আমাদের সামনে আবার দেখাবে যে 1 বছর আগে আপনি এই কাজটা করছেন। এই সময়গুলোকে উপভোগ করার জন্য আসলে আমাদেরকে ভ্রমণ করা প্রয়োজন। মাঝে মাঝে সময় পাইলে ভ্রমণ করতে হবে, যে পরিবেশগুলো দেখতে হবে, চারিদিকে ঘুরতে হবে। এই যে দেখেন কত দৃশ্যগুলো কত সুন্দর। আর এমন একটা জায়গায়, এমন একটা দৃশ্যে আমি জাল দিয়ে মাছ ধরতেছি। আমাদের গ্রাম অঞ্চলে যে পুকুরে মাছ ধরা আর এখানে সাগরের ভিতরে মাছ ধরা, এটার ভিতরে আকাশ পাতাল তফাৎ। দেখেন আমি অনেকক্ষণ জাল মারছিলাম, অনেকগুলা মাছ পাইছি। এগুলা ওই ছোট ছোট, এগুলো হচ্ছে বাটা মাছ। এই যে দেখতেছেন এগুলো ছোট ছোট বাটা মাছের পোনা। আরো কয়েকটা মাছ আছে এখানে। আবার যখন জোয়ার আসে তখন ওরা জাল দিয়া ছোট চিংড়ি মাছ ধরে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।